ওকে, এখন আমি জেনারেল পার্টের অংশ বললাম। আমি এমনভাবে বলবো আপনাকে পড়া করে আসতেই হবে, এমনভাবে দেবো পড়া করেই আসতেই হবে, এবং এর মধ্যে অন্য কোনো ভাবনা হবে না। আপনাদের একটা জিনিস হচ্ছিল, আপনারা 1টা বছর 2টা বছর 3টা বছর ইয়ে করে দেন, কি যেন বলা হয়, সময় নষ্ট করেন। ভাই এর দরকার কি? আপনি স্মার্টলি 1টা বছর প্রিপারেশন নেন। আমি তো বিসিএস ছাড়া কোনো প্রিপারেশন নেই নাই। আমি বিসিএস ছাড়া সত্যি আমাকে কেউ বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে ঢাকায় পরীক্ষা দিতে গেছি। কারোর কাছে জিজ্ঞাসা করেন, আমি অন্য কোনো পরীক্ষায়, মানে 11 গ্রেড থেকে শুরু করে 20 গ্রেডের কোনো পরীক্ষা আমি পরীক্ষা দিতে গেছি নো। আমার শখের বসে আমি ঢাকা যখন ছিলাম 2টা পরীক্ষা দিয়েছিলাম। একটা হচ্ছে কি যেন নির্বাচন কমিশনে, আর একটা হচ্ছিল করে। বিশ্বাস করেন আর না করেন, শুধু বিসিএস প্রিপারেশন নেওয়ার কারণেই আমি কিন্তু বিসিএস করে এবং কি যেন বলা হয় নির্বাচন কমিশনে, দুটাতেই কিন্তু আমি পিলি এবং রিটার্ন দুটাতেই আমি ঠিকছি। আমি এক অক্ষরও তাদের পড়াপড়ি নেই, কিন্তু আমি নির্বাচন কমিশনে কিন্তু চাকরিও পাইছি। সে বিষয়টা আমি কারো কাছে গল্প করি নাই, বিকজ সেটা 13তম গ্রেড ছিল। কারণ আমি 13তম গ্রেডে চাকরি করবো না, প্রয়োজন হলে আমি ব্যবসা করে খাবো, আমি অন্য কিছু করে খাবো। আমার কিন্তু মানে এটা ইচ্ছা ছিল যে আমি কারো অধীনে চাকরি করবো, ঠিক আছে, কেউ আমাকে কথা শোনাবে, আমি এটা কোনোভাবে নিতে পারি না। ওকে, প্রয়োজন চাকরিতে আছি, আমাকে কেউ যদি কথা শোনায়, ঠিক আছে, আমি যেখানেই চাকরি করতেছি না কেন, আসলে আমার উপরের বস আছে, বাট আমাকে তারা এতটা মানে ছোট হলেও রেসপেক্ট করে, আমার এটা খুব ভালো লাগে। কারণ আমাকে তারা অনেক ম্যাচিউর ভাবে, এবং তারা আমাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আমার কাছ থেকে শোনে। এই জিনিসটা আমার ভালো লাগে, কারণ আমি সেই জায়গাটা সেখানে তৈরি করে নিয়েছি। তো আমি যেভাবে একটা পরিকল্পনা দিই, আমার সাথে আপনি থেকে 6 থেকে 8 মাস পড়েন, এরপরে চাকরি না হইলে, ঠিক আছে, সেটা আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, সেই নিশ্চয়তাটা আমি দেবো। আপনাদের কাছে একটা ওয়াদা, সেটা হলো আমি যেভাবে বলবো সেভাবে আপনি পড়বেন। ঠিক আপনার চাকরিটা না হলে আপনি আমার কাছে যে টাকা দিয়ে পড়বেন, এই টাকাটা আমি ফেরত দিতে বাধ্য। এবং আমি আপনার সঙ্গে, আপনার মান সম্মান থাকুক আর না থাকুক, আমার মান সম্মান আছে, আমি আপনার সামনে মুখ দেখাবো না। আপনি সালাম দিলে আমি কষ্ট পাবো, ওই সালাম আপনার জন্য শান্তি বয়ে আনবে না, ওই সালাম আমার জন্য কষ্ট হবে। সেজন্য আমার কথাগুলো শোনেন, ঠিক আছে? আমি যেভাবে প্ল্যানটা দেই সেইভাবে আপনারা প্ল্যান করেন। কি একটু আগে বাংলা সিনেমা দেখতেছেন, দেখার পরে, ঠিক আছে, আপনার ভালো লাগতেছে না, আপনি হিন্দি সিনেমায় চলে গেছেন, এরপর আবার রিলস ভিডিও দেখতেছেন। আপনি বিভিন্ন জায়গার থেকে মজা নেন না, এই মজাটা নেওয়া যাবে না। আপনি এক জায়গার থেকে মজা নেন, আমি যেভাবে বলি আপনি ওইভাবে পড়েন। আমি যে বইটা সিলেকশন করি ওই বইটাই সিলেকশন করে আপনি পড়েন। যেখানে বেশি মজা সেখানে বেশি কষ্টও আছে। সো আপনি যে বইটা পড়ে বেশি মজা পাবেন, সেখান থেকে আপনি ভালো কিছু পাইতে পারেন না। যে বইটা আপনি পড়ে কষ্ট পাবেন, এই বইটা পড়তে কষ্ট হয়, ঠিক আছে, ওই জায়গায় আপনার সফলতা আছে। এই জিনিসটা আপনার কখনোই বিশ্বাস করেন না। সো আমি বইও সিলেক্ট করে দেবো, আপনি এই বইগুলো আপনার পড়ার টেবিলে রাখবেন। কেউ যদি বলে যে এই বই থেকে 100টা প্রশ্ন হবে, না, আপনার একটা জিনিস মাথায় রাখবে যে রুবেল স্যার অথবা রুবেল ভাই এই কথা বলছে, এই বই পড়া যাবে না। কারণ আমি কখনো বইয়ের ব্যবসা করি না, আমি আপনার সঙ্গে কখনো প্রাইভেট বাণিজ্য করি না, আমি কখনো আমার পড়ানোর ক্ষেত্রে আপনার বাণিজ্যের কথা আমি ভাবি না। আমি 6 মাসের কমিটমেন্ট নিয়ে আমি 1 বছর 1.5 বছর পড়াই। আমার কথা হচ্ছে তোমার সিলেবাসটা শেষ হলো কিনা, তুমি ভালো পারো কিনা, তোমার চাকরি হবে না কিনা, এটা আমার বিষয়। অর্থাৎ আমি আমার সম্মান, আমার গুডউইল, এটা আমি আজীবন ধরে রাখতে চাই। সো এই কাজটা করেন। তাহলে একটা ব্যাচ স্পেশাল বিসিএস এর জন্য 5 তারিখে, আর একটা হলো 16 তারিখে, আগামী মাসের 16 তারিখে, ঠিক আছে, সরি আগামী মাস না, এই মাসের 16 তারিখেই স্পেশাল ব্যাচ 2 সাধারণ শিক্ষার জন্য। এখন সাধারণ শিক্ষা আপনি ভাবতে পারেন, আপনি সাধারণ শিক্ষার জন্যও, ঠিক আছে, আপনার সাবজেক্ট এবং জেনারেল বিসিএস এর যে সিলেবাস আছে এটা আমি কমপ্লিট করাবো। তাহলে আপনার এটা 50-এ কাজ করবে, এটা প্রাইমারি কাজ করবে, এটা নিবন্ধনে কাজ করবে, এটা কি যেন বলা হয় হেডমাস্টারের কাজ করে যে কোনো পরীক্ষায়। এবং আরেকটা সুখবর, সেটা হলো আমি এই বিসিএস সহ প্রাইমারি সহ অন্যান্য নন ক্যাডার পরীক্ষার জন্য একক একটা বই বের করব। আমি এত পরিশ্রম করতেছি এই বইয়ের জন্য যে আপনার ওই বই থেকে প্রশ্ন কমন পড়বে। কমন পড়লে তো আপনি দাগাইতে পারবেন না, ভুল দাগান। আমার কাজ বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, আমি যেভাবেই হোক, ঠিক আছে, আমি আপনার মুখস্থ করাবো, এটা আমার ওয়াদা। আর আপনার কাজ এটা করে আসবেন, এর ভিতর থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে সিভিল সার্জন বলে যেখানে যাবেন না, ঠিক আপনার ওখানে যা প্রিপারেশন নিতে হবে না, আপনি এই বইটা পড়লে আপনার জন্য এনাফ, ইনশাল্লাহ। ওকে, আর একটা জিনিস, আমার প্রতি বিশ্বাস রাখবেন, আমি যা বলবো অক্ষরে অক্ষরে এটা শুনবেন। দিন শেষে আমি কোনোভাবে অ্যাজ এ টিচার হিসেবে আমি স্টুডেন্টের সঙ্গে কোনো ধরনের, ঠিক আছে, আমি প্রতারণা করব না। অর্থাৎ আমি যা বলবো, ঠিক আছে, আমার কথাগুলো শুনবা, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি 2 ঘন্টা সময় দেবো, 120 মিনিট, 120 মিনিট মানে 120 মিনিট, 120 মিনিট তোমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। ওকে, আর তোমার লাইফস্টাইল কী হবে সেটা আমার রুটিনে থাকবে। আমি যেভাবে বলবো, আর আমি বলছি তোমারে, ঠিক আছে,
এই কয়টা থেকে এই কয়টা, তুমি ওই কয়টা থেকে ওই কয়টা পর্যন্ত পড়বা। বাইরে তোমার যে ঐচ্ছিক কাজগুলো আছে সেই কাজগুলো তুমি করবা। আমি তোমার উপরে তোমার লাইফ ছেড়ে দিলে তুমি কখনোই তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারবা না। আর একটা জিনিস, আমার কাছে পড়তে আসবা, যে 2 ঘন্টা পড়বা, এই 2 ঘন্টার জন্য ঠিক আছে তোমার পেটে কোনো ধরনের ক্ষুধা রাখা যাবে না। তোমার রুটিনে আমার পড়ার আগে তোমার খাবারের স্টাইল থাকবে, তুমি খাবার খেয়ে আসবা, রিল্যাক্সে আমাকে 2 ঘন্টা সময় দেবা, কোনো প্রেশার নেওয়া যাবে না। আর সাবলীলভাবে পড়বা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর একটা বিষয়টা হলো, আরেকটা ব্যাচ সামনের মাসের 1 তারিখে শুরু হবে, সেটা হলো প্রাইমারি হেডমাস্টার এবং প্রাইমারির তো আমার কাছে যে একটা ব্যাচে পড়বে, স্পেশাল বিসিএস হয়ে গেল, তাকে আমি কনভার্ট করে নেবো আবার প্রাইমারিতে। মিন দ্যাট স্পেশাল ব্যাচেও আমি সিলেবাস শর্ট করে সাজায় আমি পড়াবো, প্রাইমারি ক্ষেত্রেও পড়াবো, এমনভাবে পড়াবো যাতে তোমার প্রাইমারিতে গিয়ে আবার ভিন্ন পড়া না পড়তে হয়, অর্থাৎ প্রাইমারিতে তোমার রিভিশন হয়। আমি ঠিক এইভাবেই বইটা কাজ করতেছি এবং শীটের কাজ করতেছি, ইনশাল্লাহ অন টাইমে তোমরা পাবা। তোমরা পাশে থাকবা। এবং অনেক কিছু বলার ছিল, অনেক কিছু, কারণ 3টা ভিডিও হয়ে গেছে, যদি কিছু বলার থাকে তাহলে আমি বলবো। আরেকটা বিষয় হলো, সেটা হলো আমি এই সংবলিত একটা ফেসবুক পোস্ট আমি দিব, ঠিক আছে, আমার পোস্টার সহ। তোমাদের কাছে একটা বিনিরোধ, তোমাদের ভালো লাগে, কারণ আমার এটা ভালো লাগে না, তোমরা শেয়ার করো, এটা বলতেও আমার আত্মসম্মানে লাগে। তোমাদের যদি ভালো লাগে এবং আমার শুভাকাঙ্ক্ষী হও, তোমাদের কাছে প্রেশার নাই, আমি প্রেশার ক্রিয়েট করি না। যদি আমাকে ভালোবাসো, আমি যতটুকু ভালোবাসি তোমাদের, ততটুকু যদি তোমরা ভালোবাসো, ওই ভালোবাসা দিয়ে আমার পোস্টটা যদি মনে করো শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে শেয়ার করবো। আর যদি না বললে তো তোমার পার্সোনালিটি সমস্যা, তাহলে দরকার নেই। সো এই 3টা ভিডিও আমি এখনই দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে শোনো।